জেলের ভেতরে থাকার আদেশ করা হলো এবং ইনভেস্টিগেটিভ অফিসারকে আদেশ করা হতো এই কেসের সঠিক প্রমাণে কোর্টে দাখিল করুন। কোর্ট ইজ অ্যাডজেন্ট ফর 2 days। সুখের স্বপ্ন নিয়ে পথে যেতে যেতে কোথা থেকে এলো এমনই যে ঝড়। অজানায় ঝড়ে ভেঙে দিয়ে যাবে সুখ স্বপ্ন ঘর ঘর। কে ভেবেছিল উড়ে আজ যাবে পায়রাটা যে সুখে বুকের সব জ্বালা চোখেরই জল হয়ে ধীরে ধীরে চলে যায়। কেমন করে কাটবে জীবন ভালোবাসার কোন বন্ধন? কেমন করে কাটবে জীবন ভালোবাসার কোন বন্ধন? জীবন ভরেছিল ফুলেরই বাগানে হাসি খুশি ভরা মনে। ফুল দেখে খেতে কাটা হয়ে বুঝবে এমন করে তাকে জানে। এই জীবনে বাঁচার কি মানে এমন করে কাটবে জীবন ভালোবাসার কোন বন্ধন? এমন করে কাটবে জীবন ভালোবাসার কোন বন্ধন? সোনার থালাতে রূপোরি চামচে খেতোছে এখানে বসে। সোনার মুখ থেকে কত ধীরে ধীরে রাতি রাতি মুক্ত পথে। জীবনের বোঝা আজ বয়ে চলেছে শুধু বেঁচে আছি বলে। কেমন করে কাটবে জীবন ভালোবাসার কোন বন্ধন? কেমন করে কাটবে জীবন ভালোবাসার কোন বন্ধন? তারা তুম তারা তুম তারা গত ডিসেম্বরের 22 তারিখে ঠিক বিকেল 5টায় আসামি সব্যসাচী ওই মেয়েটিকে বুদ্ধ পার্কে ডেকেছিল। খালি বুদ্ধ পার্কে ডাকে নিয়েও না, ওকে প্রেম নিবেদনও করেছিল। আর সে প্রেম নিবেদনকে ও মানতে চায়নি বলে সব্যসাচী রেগে গিয়ে ওকে সে বুদ্ধ পার্কে থাকা গ্রিলের অ্যাঙ্গেলে
চিপে মেরে ফেলেছিল ইওর অনার। অবজেকশন ইওর অনার, আমার উকিল বন্ধু আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন, কাল্পনিক আর ইম্পসিবল, কারণ আমার ক্লায়েন্ট মানসিকভাবে ইম্যাচিওর। নট এট অল ইওর অনার, আমার বন্ধু অ্যাডভোকেট যা বলছেন সবই ভুল। এ প্রকৃত একজন মেন্টাল ইনভিচুয়াল নয়, এ হচ্ছে একজন সাইকো পেশেন্ট। এর কলেজ ক্যারিয়ারকে স্টাডি করলে জানতে পারা যাবে ও ছোট ছোট কথাতে তার বন্ধুদের সঙ্গে খামোখা গন্ডগোল করে, এবং গন্ডগোল করাটা ওর কাছে সামান্য ব্যাপার ইওর অনার। অ্যাজ লাইক দ্যাট, সে ওই মেয়েটিকে প্রেম নিবেদন করেছিল এবং ওই মেয়ে এর প্রেমকে প্রত্যাখ্যান করার জন্য এ ওই মেয়েকে মার্ডার করেছে ইওর অনার। আমার প্রথম উইটনেস তার কলেজ ক্যারিয়ারের সাথী রাজু ওরফে রাজকিশোর। রাজকিশোর চৌধুরী হাজির হোক। আমি রাজকিশোর চৌধুরী পবিত্র গীতা ছুঁয়ে বলছি, যা বলবো সত্য বলবো। আচ্ছা মিস্টার রাজা, তুমি আসামি সব্যসাচীকে চেনো? হ্যাঁ হ্যাঁ, ও আমার ক্লাসমেট। হ্যাঁ, ও কলেজে পড়তে গিয়ে কোনো কিছু গন্ডগোল করে? আই মিন ছেলেপিলেদের সঙ্গে মারপিট করে? না না, সেরকম ছেলে ও নয়, কিন্তু হঠাৎ হঠাৎ খুব রেগে যায়, আর রেগে গেলে কি যে করে সে নিজেও বুঝতে পারে না। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। আচ্ছা রাজকিশোর, তুমি এই সব্যসাচীকে কি নাম ধরে ডাকো? হ্যাঁ, পাপ্পু ফিডার। পাপ্পু ফিডার, আচ্ছা এই পাপ্পু ফিডার, আচ্ছা এই নামে তোমরা কেন ডাকো? সে প্রতিদিন ব্যাগ আর বোতল নিয়ে কলেজে আসে। হ্যাঁ, জুসের বোতল, জলের বোতল, তাছাড়া সবসময় বাচ্চাদের মতো অ্যাটিটিউড, সেই জন্য আমরা ওকে এই নামে ডাকি। দিস পয়েন্ট মে বি নোটেড ডাউন ইওর অনার। ইওর অনার, বর্তমানে আমি ইনভেস্টিগেশন অফিসার তন্ময় বন্দ্যোপাধ্যায়কে উইটনেস বক্সে আসতে অনুরোধ করছি। পুলিশ ইন্সপেক্টর তন্ময় বন্দ্যোপাধ্যায় হাজির হোক। আমি এই পবিত্র গীতা ছুঁয়ে শপথ করে বলছি, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। That's all, Your Honor. আপনি এখন আসতে পারেন। ইওর অনার, এই কেসের আই উইটনেস রঘুকে কাঠগড়ায় আসার জন্য আমি আদালতের কাছে অনুমতি চাইছি। ড্রাইভার রঘু হাজির হোক। রঘু, তুমি দুর্গাবাবুর ঘরে কত বছর হলো চাকরি করছো?
মিথ্যে কথা। তোমার বাবু ওকে প্রেম নিবেদন করেছিল, ও রাজি না হওয়াতে তাকে সে ঢিলে চিপে মেরে ফেলেছিল। অবজেকশন ইওর অনার, আমার বন্ধু মন গলা কাহিনী করে আমার ক্লায়েন্টকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমার ক্লায়েন্ট যতদিন পর্যন্ত মুখ না খুলছে ততদিন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পৌঁছানো ঠিক নয়। সব্যসাচী সামন্তরায়, তুমি ওই মেয়েকে মার্ডার করেছো না? তাকে কেন মার্ডার করলে বলো সব্যসাচী। সব্যসাচী, আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো কেন মার্ডার করলে? বারবার তোমাকে জিজ্ঞেস করছি, বলো সব্যসাচী কেন তাকে মার্ডার করলে? বলো, জিজ্ঞাসা করছি, বলো সব্যসাচী। ইওর অনার, আসামি বোবা নয়, কিন্তু বোবা হওয়ার অভিনয় করছে। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্ট এক মিথ্যা ঘটনার পরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আর মিথ্যা অভিযোগে মুখ বধির হয়ে গেছে। ইওর অনার, সে বোবা হোক বা বোবা হওয়ার অভিনয় করুক, ওর যে মেন্টাল অবজারভার সেই রিপোর্টটা দেবে। আমার বক্তব্য হলো যে এমন এক মানসিক বিকারগ্রস্ত যুবক সমাজের জন্য বিপদ। একটা সরল নিরীহ যুবতীকে হত্যা করার জন্য আসামিকে কারাদণ্ড দেওয়া হোক ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণকে ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি সব্যসাচী সামন্তরায় একজন মানসিক বিকারগ্রস্ত যুবক। প্রেমে অসফল হয়ে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ওই মেয়েটিকে সে হত্যা করে। তাই ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী আদালত আসামিকে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে মৃত্যু দণ্ডাদেশে দণ্ডিত করা হলো। এত নির্দেশ হবেন না, এমন অবদান চলেছে কারো কিছু করতে পারেনি, এরকম দণ্ড দেবেন না। ফাঁসি দিতে হয়তো আমাকে দিন, আমাকে দিন ফাঁসি। আসামি সুস্থ হবার পরে এই আদেশ কার্যকরী হবে। সেই জন্য আসামিকে এক মানসিক চিকিৎসালয়ে পাঠাতে আদালত নির্দেশ দিচ্ছে। রঘু আঙ্কেল, বাবা কাছিস কেন? না বাবা, আমি কাঁদছি না। আমার মনে হলো শানু বাবা আমাকে ডাকলো, রঘু আঙ্কেল বলে ডাকলো, বাবু ওখানে কোথাও ডাকলো। সেই জন্য বাবু আর কোনো কিছু রাস্তা নেই। বাবা আমার কাছে আর ফিরবে না বাবু। বাবু তুমি কেঁদো না, আমাকে দুর্বল করে দিও না জানি। তুমি কেঁদো না। তুমি আমাকে বলো, আমি মা হয়ে কেমন করে ধৈর্য ধরে থাকবো? আমি থাকতে
আমার চোখের সামনে আমার ছেলে ভগবান 10 মাস 10 দিন গর্ভে রেখে তাকে জন্ম দিয়েছিলাম। যদি ভগবানের এই ইচ্ছা ছিল তাহলে আমাকে ছেলে দিল কেন? আমি ওকে তারা বাঁচতে পারবো না। তোর মা ডাক্তার শুনলে আমি পাগল হয়ে যাবো। শোনো, তুই যেইভাবে হোক আমার ছেলেকে বেরিয়ে আনো। তুমি আমার ছেলেকে বেরিয়ে আনো। না না না, কি করবে? বেরিয়ে আনো। চুপ করো সবাই, চুপ করো। তোমাদের সবাই এই ঘরে কান্না আছে, আমার কি কান্না পায় না? আরে আমিও মানুষ, পাথর না পাথর। আমার মাথার ওপর বিপদ এসে পড়েছে, তার থেকে কিভাবে রক্ষা পাবো সেই জন্য নিজেকে আমি পাথর করে রেখেছি। এই চোখের জল মুখে চেপে রেখেছি, পান করে নিয়েছি সব। আমি আমার ছেলে, তাকে আমি এই হাতে বড় করেছি, এই হাতে ওকে চার করে দিয়েছি, এই হাতে খাইয়েছি, এই হাত ধরে ওকে আমি পথ চলা শিখিয়েছি। ছেলেকে ওই বসিয়ে যাও। মানুষের জীবনে সব থেকে বড় দুঃখ কি জানেন? বাবার কাঁধের উপরে থেকে বড় দুঃখ। হ্যালো সন্তোষ বাবু, আপনি সব্যসাচীর উকিল না? আপনাকে সেই কেসের বিষয়ে আমি কিছু বলতে চাইছি। আপনি না না না, আমাকে মারবেন না, আমি আর এই ভুল করবো না। দাদি, এত রাত্রে গেল, তুমি রেস্ট নাওনি? কি হয়েছে? টেনশনে আছো বলে মনে হচ্ছে। আরে মা, আমার প্রফেশনটাই হচ্ছে টেনশনের প্রফেশন। তারপরে আজকের কেসটা আমাকে খুব টেনশন দিয়েছে। তুমি কোন কেসের বিষয়ে বলছো? একটা নিরীহ ছেলে, সংসারের বিষয়ে ছল কপট কিছু জানে না, অথচ একটা মিথ্যা কেসে ফেঁসে সে আজ ফাঁসির কাঠে ঝুলতে চলেছে। ও মাই গড, কে সেই ছেলে দাদি? সে আমার অন্তরঙ্গ বন্ধু, ইন্ডাস্ট্রিয়ালিস্ট দুর্গা মাধবের পুত্র সব্যসাচী। ছেলেবেলা থেকে ছেলেটির মানসিক অবস্থা ঠিক নেই, অথচ সেই ছেলে কিনা একটা মেয়েকে মার্ডার করবে, ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু কোর্ট এই ব্যাপারটা সহজে গ্রহণ করতে চাইছে না, কারণ ওর বিরুদ্ধে এত স্ট্রং এভিডেন্স আছে যে। তাহলে একটা নিরীহ ছেলে বিনা দোষে ফাঁসি কাঠে চড়বে, আর তোমার আইনটাকে এত সহজে মেনে নিচ্ছে কি করে দাদি? তাছাড়া তুমি এত সহজে কি করে এটা মেনে নিচ্ছ দাদি? কি করবো রে মা, আমাদের জুডিশিয়াল সিস্টেমটাই হচ্ছে তাই। ক্রাইমের উপরে ক্রাইম করে একটা দোষী ছাড়া পাবে, আর বিনা দোষে একটা লোক সাজা পাবে। কিন্তু তোমার কিন্তু এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না। তোমাকে কিছু না কিছু করতেই হবে গো, না হলে আইনের উপরে লোকের বিশ্বাস উঠে যাবে। কিচ্ছু করা যাবে না রে মা, কিচ্ছু করা যাবে না, কারণ ওর বিরুদ্ধে এত স্ট্রং এভিডেন্স আছে যে হাইকোর্ট কেস গ্রহণ করবে কি করবে না। আচ্ছা, এই ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার কে? তন্ময় বন্দ্যোপাধ্যায়। তন্ময়? হাই তন্ময়। হাই রিতা, কখন এলে? কংগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন ফর হোয়াট? আমি তো কিছু বুঝতে পারলাম না। এমনি তন্ময়, তোমার ইনভেস্টিগেশন এমন একটা নিরীহ ছেলেকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিল,
নিরীহ ছেলে? কাকে তুমি নিরীহ ছেলে বলছো? কি জানো তুমি ওর সম্বন্ধে? সেই ছেলেকে আমি যতটা জানি তুমি জানো না। খালি সেই ছেলে না, তার পরিবারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর আমার দৃঢ় বিশ্বাস তার মধ্যে যে নিরীহ ছেলে ক্রাইম করতে পারে না। ক্রাইম করতে পারে না? সমস্ত সাক্ষী প্রমাণ তারই এগেন্স্টে। ইট ইজ মাই প্রবলেম, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। মানছি, ইটস নান অফ মাই বিজনেস, কিন্তু আইন বলছে শতজন দোষী দণ্ড না পেলেও চলবে, অন্তত একজন নির্দোষ যেন দণ্ড না পায়। আর সেই কথাই আমি তোমাকে কেবল বলতে এসেছিলাম। দেখো রিতা, তোমার আমার রিলেশনের ভেতরে এইসব বিষয় না আসাটাই ভালো। কোর্ট ওকে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে, আইনের চোখে ও একটা মার্ডারার। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? মনে রাখবেন মিস্টার ইন্সপেক্টর, মানুষের আইনের ওপরে আর একজনের আইন চলে। আমি আসছি। রিতা, রিতা! আই এম আন্দান দুর্গা বাবু। সব্যসাচী নর্মাল না হওয়া পর্যন্ত সে মেন্টাল হসপিটালেই থাকবে, আর নর্মাল হওয়ার পরে ফাঁসির অর্ডারটা ক্যারি আউট হবে। ছেলেটা আমার অমানসিক যন্ত্রণা পাচ্ছে সন্তোষ বাবু, আমি তো সহ্য করতে পারছি না। প্লিজ আপনি কিছু করুন, ওকে নরক থেকে উদ্ধার করুন। অন্তত এই কটা দিন সে অন্তত আমাদের কাছে থাকুক, সেটাই হবে আমাদের সান্ত্বনা। ভগবান আমাদের সঙ্গে এত বড় অন্যায় করতে পারে না। কিছু করুন সন্তোষ বাবু। হ্যাঁ, যত টাকা দরকার আমাকে দিন, ঘর বাড়ি সম্পত্তি সব কিছু দেন। হ্যাভ পেশেন্স ম্যাম, হ্যাভ পেশেন্স। একটা কাজ করা যেতে পারে, আমরা যদি কোর্টকে কনভিন্স করি আর কোর্ট যদি রাজি হয়ে যায়, তাহলে আমাদের পছন্দের মেন্টাল ডক্টরের কাছে সব্যসাচীকে ট্রিটমেন্ট করাতে পারি। সন্তোষ বাবু দয়া করে সেটাই করুন। কিছু না হোক আমি আমার ছেলেকে তো কাছে দেখতে পারবো। একটা পয়েন্ট আছে, প্যারোল। প্যারোলে আনতে হলে কিন্তু দুর্গাবাবু আপনাকে বহু শর্ত মানতে হবে, এমনকি প্রপার্টি মর্টগেজ, ক্যাশ ডিপোজিট, এফিডেভিট। আমি সব করবো সন্তোষ বাবু, কোর্ট যা চাইবে আমি সব করার জন্য প্রস্তুত আছি। আপনি প্লিজ প্রসিড করুন। অভিযুক্ত সব্যসাচী সামন্ত রায়কে এক ভালো মানসিক চিকিৎসালয়ে চিকিৎসার জন্য আদালত নির্দেশ দিচ্ছে। এমনটি বারবার হয় দুর্গাবাবু, যেখানে মানুষের পয়সা, প্রতিষ্ঠা আর অহংকারকে হার যে মানতেই হয় বাবু। সবই ভাগ্যের খেলা, কখনো গাড়ির ওপরে নৌকো, আবার কখনো নৌকোর ওপরে গাড়ি। আমি আসছি। আহা, কোর্ট অর্ডারটা আপনি মনে হয় পড়েননি। প্রত্যেক দিন পুলিশ স্টেশনে আপনাকে হাজিরা দিতে আসতে হবে, সকালে এবং সন্ধ্যায়। পুলিশ স্টেশন থাকতে হলে উইথ মাই অর্ডার। এই শহরের বাইরে যাওয়ার ভুলটা করবেন না। আপনাকে দেখলে বহু দুঃখ হয় দুর্গাবাবু। নিজের জোয়ান ছেলের মৃত্যু চোখের সামনে দেখবার দুর্ভাগ্য কটা বাবার হয়? ইন্সপেক্টর, এই শাট আপ! এটা পুলিশ স্টেশন, তোমার অফিস নয়। তুমি ভুলে যাচ্ছ দুর্গাবাবু, তুমি বর্তমানে আমার কাস্টডিতে। নাহলে সকালে সন্ধ্যেতে পুলিশ স্টেশনে। হ্যাঁ হ্যাঁ, কেন 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 প্রভু আমাকে এত দুঃখ দিচ্ছ? কোন পাপের প্রায়শ্চিত্তের জন্য আমার ছেলেকে এত বড় যন্ত্রণা দিচ্ছ? তবে কি করলে প্রভু? কিসের জন্য? দেওয়া জিনিস আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। আমার ছেলেকে ফিরিয়ে দাও প্রভু, আমার ছেলেকে ফিরিয়ে দাও। জীবনে তুমি আমাকে সব কিছু দিয়েছো,
আবার সব ধন সম্পত্তি দিয়ে দাও, তবে তবে আমার ছেলেকে আমার কাছ থেকে সরিয়ে নিও না। তাকে ভালো করে দাও, তাকে এত কষ্ট দিও না। অর্ডার অর্ডার অর্ডার। ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী আদালত আসামিকে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে মৃত্যুর দণ্ডাদেশে দণ্ডিত করা হলো। না, ওকে ভালো করে না। ও যদি ভালো হয়ে যায়, ওর ফাঁসি হয়ে যাবে। ও চিরদিনের জন্য দূরে চলে যাবে। না প্রভু, ওকে 15 দিন ভালো করো না। আমি বুকে পাথর রেখে সব কষ্ট সহ্য করে নেব। প্রতি মুহূর্তে ওকে এত যন্ত্রণা দেওয়াচ্ছি, বরং তাকে মেরে দাও। ওর এই যন্ত্রণা আমি আর সইতে পারবো না। ওকে মেরে দাও। ভাগ্যের বিধাতা লিখেছে এই কথা, আসবে যে এমন একদিন সুখের সাগরে ডুব দিয়ে উঠেও কাটলো না দুঃখের দিন। জীবনটা চলেছে মরণের খোঁজে, মন কেন তার হয় না? কেমন করে কাটবে জীবন, ভালোবাসার কোন বন্ধন? কেমন করে কাটবে জীবন, ভালোবাসার কোন বন্ধন? তুম তারা তুম তারা তুম তারা তুম তারা। আপনারা ব্যস্ত হবেন না, এখন আপনারা ওকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ওকে ওকে। মা, এই স্যার বললেন আর ভয় পাওয়ার কিছু নেই, ভালো হয়ে গেছে। আমি ওকে নিয়ে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। ম্যাডাম, আমি ওই মেয়েটাকে চোখে দেখে এলাম। হ্যাঁ মা, যে মেয়ের জন্য ফাঁসির হুকুম হয়েছে বাবু, সে বেঁচে আছে, মরেনি। হ্যাঁ মা, চলো। মা, আমার ছেলে কি দোষ করেছিল যে তাকে এত বড় দণ্ড দিলে? তার জীবন ছাড়খাড় করে দিলে? কেন আমার পরিবারের শান্তি নষ্ট করে দিলেন? মা, আপনারা কি বলছেন? আপনাদের মাথা ঠিক আছে তো? না না, শুনো, রাগ করবেন না। ঠিক আপনার মতো একটা মেয়ে আমার শানুবাবুর জীবনে এসেছিল, ও খুব ভালো ছিল, কিন্তু সেই মেয়ের জন্য বাবুর এই অবস্থা। সেই জন্য মা তোমাকে দেখো, তোমার মাকে বলে দাও, তোমার মাকে বা তার ছেলেকে আমি চিনি না। মা, তুমি মেয়ে হলে কেন? তোমাকে দেখার পর আমার ছেলের ভেতরে পরিবর্তন দেখেছি। তুমি চাইলে আমার ছেলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হোয়াট ননসেন্স! আপনি কি বলছেন? আমি ব্রিগেডিয়ার চৌধুরী মেয়ে মেঘা। এক্সকিউজ মি।
কে আপনি? চিনতে পারলাম না তো। নমস্কার। নমস্কার। একটা অসহায় মা আপনার সামনে আঁচল পেতে আপনার কাছে ভিক্ষা চাইছি। আঁচল পেতে ভিক্ষা চাইছেন আমার কাছে? কি ড্রামা করছেন? এ কোনো ড্রামা নয়। আপনার মেয়ে যদি চায় আমার চুলের মুখে আবার হাসি ফুটে উঠবে। আমার মেয়ে চাইলে? হোয়াট ডু মিন? হ্যাঁ চৌধুরী সাহেব, একটা দুর্ঘটনার পরে আমার ছেলের কথা বন্ধ হয়ে গেছে। একটা হাসপাতালে তার ট্রিটমেন্ট চলছে। আপনার মেয়ের মুখটা দেখার পরে তার থেকে একটা পরিবর্তন এসেছে। সেই জন্য আমি ইন্টারেস্টিং স্টোরি। দেখুন, আপনার কাহিনীতে কিছু সত্য থাকুক বা না থাকুক আমার কিছু বোঝার দরকার নেই, বাট আমি জানতে চাই আপনার কাহিনীতে আমার মেয়ে কি করে ইনভলভ হয়ে গেল? হাউ ডিড ইউ ডেয়ার টু টেল দিস? সাহস করে এই কথা বলছি। আমার ছেলে একটা মেয়েকে ভালোবেসেছিল। সে ঠিক আপনার মেয়ের মতো দেখতে, একদম সেই মুখ, সেই হাসি। আমার মন বলছে আপনার মেয়ে গিয়ে যদি আমার ছেলের সামনে দাঁড়ায় সে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আপনি তো একজন বাবা, মায়ের দুঃখ বুঝতে পারবেন। অনুরোধ করছি, মানা করবেন না। স্টপ ইট, আই সে স্টপ ইট। আজ আমাকে অনুরোধ করছেন, কাল ছেলে ভালো হয়ে গেলে পরে আর অন্য কিছু ডিমান্ড করবেন? দেখুন, আমি অনেক বিজি, ডোন্ট ডিস্টার্ব মি। যান আপনি, যান। আমাকে নিরাশ করবেন না চৌধুরী সাহেব, প্লিজ চৌধুরী সাহেব, প্লিজ। নো নো, এ শহরে আরো অনেক মেয়ে আছে, আপনি তাদের কাছে যান। আমার মেয়ে কেন? যান আপনি, আদারওয়াইজ আমি কিন্তু সিকিউরিটি রাখতে বাধ্য হব। গেট আউট আই সে। ঠিক আছে, কাউকে ডাকবার দরকার নেই, আমি নিজে নিজে চলে যাব। কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। আপনিও একজন সন্তানের বাবা। ভগবান না করুক আপনার সন্তানের আপনার থেকে বিচ্ছেদ বা দুঃখ দেখতে না হয়। নমস্কার। থ্যাংক ইউ ইয়োর কমপ্লিমেন্ট। ননসেন্স। মায়ের দুঃখ বুঝতে পারবেন, অনুরোধ করছি মানা করবেন না। আমাকে নিরাশ করবেন না চৌধুরী সাহেব, প্লিজ চৌধুরী সাহেব। মা, আমি তোমাকে দেখিনি, তোমার হাত ধরে সেই স্পর্শকে অনুভব করিনি, তবে আজ তোমার কথা খুব মনে পড়ছে। মা, একটা মা যে তার অসুস্থ ছেলের জন্য কতটা অসহায় হতে পারে তা আমি আজ দেখেছি। আমাকে হেল্প করো মা, মা আমাকে সাহায্য করো, আমাকে তোমার আশীর্বাদ দাও। যেমন করে হোক আমি হাসপাতালে যাবই। বেটা, কি হয়েছে? তুই এখনো পর্যন্ত ঘুমোসনি? না না, কিছু হয়নি ড্যাড। তোকে দেখে আপসেট বলে মনে হচ্ছে। হোয়াট হ্যাপেন্ড? আমি ভাবছিলাম
সেই মহিলার কথা। দ্যাট ওমেন। বেটা, এই দুনিয়ায় অনেক লোকের অনেক সমস্যা আছে। হ্যাঁ রে, সেসবের মাথা গলানো তোর আবশ্যকতা নেই। Let them face own problem. হ্যাঁ, মেবি ওই মহিলা ছলনা করতে পারেন। নো ড্যাড, ছলনা নয়। একটা মা কখনো তার ছেলের জন্য ছলনা করার আশ্রয় নিতে পারে না। তাছাড়া কিসের জন্য সে আমার সঙ্গে ছলনা করবে? কি তার ইন্টারেস্ট? হয়তো আমার সামান্য সাহায্য তার ছেলের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। কি তুমি বলতে চাইছো? ড্যাড, ছেলেবেলা থেকে মায়ের মমতা কি জানি না। একটা মা তার ছেলের মুখে হাসি দেখার জন্য কতটা ব্যস্ত, কতটা ব্যাকুল করে তা আমি কোনোদিন অনুভব করিনি। কিন্তু আজ সেই মহিলাকে দেখার পরে মা কেমন, মায়ের স্নেহ কি বুঝতে পেরেছি। আমার আজকে মায়ের কথা খুব মনে পড়ছে ড্যাড। তোর মামি এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আমার হাত ধরে বারবার করে বলে দিয়েছিল, দেখো, ওকে মায়ের অভাব কখনো অনুভব করতে দিও না। সেই দিন থেকে, বিলিভ মি, সেই দিন থেকে আজ পর্যন্ত তোর মুখে একটু খুশি দেখার জন্য আমি তো নিজেকেই জ্বালিয়ে শেষ করে দিয়েছি। তবে আজের মহিলা মায়ের স্মৃতিকে মনে করিয়ে দিয়েছে ড্যাড। আমি যাবো। I must go, Dad. I must go. Impossible. একটা সামান্য স্ত্রী লোকের জন্য তোরা তো দরদ কিসের? সামান্য স্ত্রী লোক নয় ড্যাড, সেও একজন মা। দুনিয়াকে চেনার বয়স তোর এখন হয়নি। Don't argue with me. Go and take rest. Go. 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 মা, তুমি এসেছো মা? রঘু, দেখ আমি কি বলছিলাম। আমি বলছিলাম না সে নিশ্চয়ই আসবে। ভগবান আমার কাছে এত দিনটা হবে না। মা, তুই যা চাইবি তোকে দেবে, কেবল আমার ছেলেকে। দেখুন, আমি এখানে কিছু পাওয়ার জন্য আসিনি। আমি একটা মায়ের অনুরোধকে রক্ষা করার জন্য এখানে এসেছি। আর কিছু বেশি আশা করবেন না। হ্যাঁ মা, ঠিক আছে মা, বসো বসো মা। আপনার ছেলে শুয়ে আছে। আমি তাহলে কালকে আসি। আমার ছেলে কেমন হাসছে।
আমি বলেছিলাম না তোমাকে একবার দেখলে সে নিশ্চয়ই হাসবে। রঘু জলদি আমাকে খুললাম না। মানুষ খুব খুশি হবে। হ্যালো হ্যালো, আমি বলছি। হ্যাঁ রেনু বলো। শোনো, আমার ছেলে হাসবে। সত্যি? দাও ফোনটা আমার ছেলেকে দাও, আমি ওর সঙ্গে কথা বলবো। তুমি বড় ভাগ্যবতী রেনু, তুমি যে ওর পাশে রয়েছো, তুমি দেখতে পাচ্ছ, ছুটতে পারছো, কিন্তু আমার দেখার আর ছোঁয়ার নিজে ফটো ছাড়া আমার কাছে কিছু নেই। দাও রেনু, ওকে ফোনটা দাও। কথা না বলতে পারলেও আমি অন্তত নিঃশ্বাস প্রশ্বাসটুকু তো শুনতে পারবো। আমার মনে হবে আমার ছেলে আমার পাশে আছে। দাও ওকে একটু ফোনটা দাও। আমি দিচ্ছি। হ্যাঁ বাবা, কিছু বলবে? কিছু বল, বল করে কথা বল, কথা বলো। হ্যালো, শুনলে তো? আমি নিঃশ্বাস প্রশ্বাস শুনলাম, ওর ভাঙা ভাঙা কণ্ঠস্বর শুনলাম। আর একটু ফোনটা দাও। হ্যাঁ বাবা, বাবা, আরে ফোনে কথা বল বাবা, ফোনে কথা বল, ফোনে কথা বল রে বাবা। হ্যাঁ বল বল বল, ফোনে দাও, ফোনে দাও। হরি, ভালো। হ্যাঁ অজু, তোকে স্বামীর সঙ্গে কথা বলছে। এবার কথা বলছে, হাসছে। কথা বল, তোর সঙ্গে কথা বল। হ্যালো বাবু, আমি হাবি বলছি, কথা বলছি। তুই কথা বল। হ্যালো বাবু, আমি অজয় বলছি। তুই কথা বল। কেন বাবু, আমি হরি বলছি, ভালো আছে তো? বুঝলি, সানুবাবু হচ্ছে প্রথমবার আসতো, তা করতে ভালো হয়েছে। তারপরে আবার ঘরে ফিরে আসবে রে, সেই ঘর আমার খুশি উঠবে রে। মা চাইনি, সানুবাবুকে খুব শিগগিরই ভালো করে নিয়ে এসো। মা সবাইকে ডাকে, মাকে আমার ছেলে যেন ভালো হয়ে ঘরে ফিরে আসে। না, সানুবাবু এই ঘরে না ফিরুক। সানুবাবু কোনোদিন ভালো না হোক। বাবু কোনোদিন ভালো না হোক। আমার নুনকে আমার অমঙ্গলে চিন্তা করছি। হ্যাঁ বাবু, আমি সত্যি কথা বলছি, আমি সব বুঝে বলছি। বাবু কোনোদিন ভালো না হোক। কেন বাবু যেখানে আছে সেখানে ভালোভাবে থাকুন। কেন আসবে, কেন ফিরবে? সানুবাবুকে পুলিশ ধরে নেবে, তারপর ওকে ফিরিয়ে দেবে। সানুবাবু পাঞ্জা হয়ে যাবে। আমি চাইতে পারবো না, আমি দেখতে পারবো না, আমি চোখে দিয়ে দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। সানুবাবু যেন কোনোদিন পারে না, কোনোদিন পারে না। বেটা, কোথায় গিয়েছিলে? হাসপাতাল গেছিলাম। হাসপাতাল? তোকে বারবার মানা করা সত্ত্বেও তুই সেই লোকের কাছে কেন গিয়েছিলি? আমার বিবেক আমাকে বাধ্য করেছে, কারণ আমিও একটা মায়ের সন্তান। যেই সুখে আমি বঞ্চিত, সেই সুখ আর কারোর মুখে দেখতে পারলে আমার ভালো লাগবে। দেখ, ইমোশন। একটা পরিচয়হীন স্ত্রীলোকের জন্য তুই তোর ড্যাডির কথা ভুলে গেলি? গুড, ভেরি গুড।
তুই কি অনুভব করেছিস এর জন্য তোর ড্যাডি কতটা আঘাত পেল? সরি ড্যাড, কিন্তু ড্যাড, তোমার তো খুশি হওয়ার কথা। তোমার মেয়ে আর কাউকে খুশি দিতে পারলো। ইউ নো দ্যাট, আমাকে দেখার পরে সে পুরো একদম চেঞ্জ। ডাক্তার বলছিল সে খুব শিগগিরই ভালো হয়ে যাবে। এই প্রথমবার আজ একটা মায়ের মুখে খুশি দেখলাম ড্যাড। মেঘা, আমি তোকে বারবার বলছি, এইটা মনে হয় ওদের একটা চাল। নো ড্যাড, ওই মানুষগুলোর অ্যাটিটিউডে একটুও ছলনা নেই। জানো তো ড্যাড, তার পুত্রের জন্য সে সব কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত। বলা আর করা এই দুটো আলাদা কথা। মেঘা, তুই বাচ্চা মেয়ে, এই দুনিয়াকে চিনিস না। তুই বুঝতে পারছিস না আরো কত সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য তোকে বলছি, এইসব ব্যাপারে মাথা না গুলিয়ে তুই তোর কেরিয়ারের কথা চিন্তা কর। হ্যাঁ ড্যাড, ড্যাড প্লিজ ড্যাড। ওকে, ভবিষ্যতে যে সমস্যার সৃষ্টি হবে তার জন্য তুই দায়ী, অনলি ইউ। ড্যাড, ইন্সপেক্টর বাবু, তন্ময় বাবু, তন্ময় বাবু, আমার ছেলে একটু একটু করে ভালো হয়ে গেছে। আজকে খবর পেলাম সে একটু হেসেছে। ওকে দেখার আমার খুব ইচ্ছে হচ্ছে তন্ময় বাবু, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। ইম্পসিবল, জানেন তো, আমাকে দেখার জন্য ছেলে সে হয়তো ছটফট করছে। ওকে দেখার জন্য আমার বুকটা কেমন ফেটে যাচ্ছে। আমি জানি তন্ময় বাবু, আপনিও তো একজন বাবার ছেলে। আমার চোখের জল কি আপনার বুকে ভেজাতে পারছি না তন্ময়বাবু, প্লিজ। দেখুন, আমার হাতে কিছু নেই। আমি আপনাকে আগেও বলেছি, কোর্টের বিনা অনুমতিতে আপনি এই শহরের বাইরে যেতে পারবেন না। আমি অ্যাপ্লাই করেছি, আমি কোর্টে অ্যাপ্লাই করেছি, কিন্তু সে অর্ডার আসার আগে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে একটু সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া কিছু হবে না তন্ময় বাবু। আইনের আগে দেয়ার ইজ নো রুলস ফর সেন্টিমেন্ট অ্যান্ড ইমোশন। ইন দিস কেস আই এম সরি অ্যান্ড হেল্পলেস। আমার সোনা ছেলে, ওঠো। মনটা আমার চুরি করেছ, প্রেম ডরেতে দেখে নিয়েছ। মনটা আমার চুরি করেছ, প্রেম ডরেতে বিধে নিয়েছ। বলতে পারি না তোমার, বলতে পারি না তোমার, সত্যি বলছি, যাকে আমি এত ভালোবেসেছি, ও যাকে আমি এত ভালোবেসেছি। মনটা আমার চুরি করেছ, প্রেম ডরেতে দেখে নিয়েছ। কেউ দুনিয়াতে আজ আমি জেনে গেলাম, তুমি অবশ্যই ভালোবাসা দিয়ে তুমি হৃদয় গেলে ছুঁয়ে, তুমি এলে জীবনে রোদে ছায়া হয়ে। ছায়ার মতো পাখি জড়িয়ে সব দিনে রে সাথী হয়ে,
সাথী হয়ে আমি থাকবো, সাথী হয়ে আমি থাকবো, সত্যি বলছি যাকে আমি এত ভালোবেসেছি, ও যাকে আমি এত ভালোবেসেছি, মনটা আমার চুরি করেছো, প্রেমের ডোরেতে বেঁধে নিয়েছো। উড়ে উড়ে এলো কোকিল সাগর পেরিয়ে, হিন্দিতে রুলে গেল ঘরটি বানিয়ে। পথটা আমার শেষ হলো যে, ঠিকানা আমার মিলে গেল যে। আমার ঠিকানা তুমি গো, আমার ঠিকানা তুমি, মনে জেনেছি যাকে আমি এত ভালোবেসেছি, ও যাকে আমি এত ভালোবেসেছি। কে বলেছে মা ভগবান নেই? আজ ভগবান না থাকলে কি মেঘা দিদি শানুবাবুর কাছে আসতো, না শানুবাবু ভালো হতে পারতো? ভালো তো হয়নি, পুরোপুরি ভালো হয়ে গেছে। হ্যাঁ মা, আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেল। আর আর বাবু দেখলে তো একদম খুশি হয়ে যাবে। সে খুশি আমার ভাগ্যে নেই রঘু। তুই জানো বা না জানো, তুমি ভালো করে জানো তোমার শানুবাবুর মাথার উপরে মরণের খানা চলছে। ও মা, এই তো মেঘা দিদি এসে গেছেন, আমি যাই শানুবাবুকে দেখে আসি। মা, তুই আজ একটা জিনিস আপনার থেকে চাইতে এসেছি। মা, তুই যা চাইবি তোকে দেবো। তুই তো আমার ছেলের জীবন বাঁচিয়েছিস। বল মা, আপনার পুত্রের হাতে এক চিলতে সিঁদুর চাই। না মা, না। না কেন মা? বললাম তো না। কেন? তুমি তো নিজের মুখে বলেছিলে আমার কাছে সবকিছু উজাড় করে দেবে, তবে আজ এক চিলতে সিঁদুরের জন্য না কেন মা? আমি তোর সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেন বলতে পারবে না তুমি? আমি বাঁচবো কেমন করে? আমি মরে যাবো মা। আমার মন প্রাণ আত্মা সব সব তোমারই পুত্র। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। বলো মা, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, তুই জানতে চাইছিস আমি কেন বারণ করছি? তাহলে শোন, আজ না হলে কাল আমার ছেলের ফাঁসি হয়ে যাবে। মাম্মা, আমার ফাঁসি হবে? এ তুমি কি বলছো মামা? মাম্মা, তুমি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছো না? বাইরে পুলিশ কেন রয়েছে? পুলিশ কেন রয়েছে? তার মানে আমার জন্য না? এ মা, আমি কি করছি? রঘু আঙ্কেল, রঘু আঙ্কেল, রঘু আঙ্কেল, রঘু আঙ্কেল, শানুবাবু, আমি মা, মা কি করছে? আমার ফাঁসি? রঘু আঙ্কেল, আমি এখন নতুন জীবন পেয়েছি না? তোমরা আমাকে নতুন জীবন দিলে না? আমি তো কারোর কিছু বলিনি। তো আমাকে মাম্মা, আমি কোনোদিন
পাপার কাছে যেতে পারবো না। কে বলেছে যেতে পারবি না? আমি এখন আমাদের ঘরে যেতে পারবো না। আমি আমার পরে না আঙ্কেল, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। না, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে, যদি ভগবান সত্যি হয়, যদি আমার ভালোবাসার পবিত্রতা থাকে, তাহলে ওর আয়ু যদি একদিনের জন্য হয়ে থাকে, আমি কিছু করবো। আমার একটা ছোট কথা শুনবে মামা, এই দুজনে এখানে যেন আর না থাকে, এরা চলে যাক, এই শহর ছেড়ে এখানে করে চলে যাক। এটাই ঠাকুরের ইচ্ছা। মা, এই সারা জীবনের জন্য ওরা চলে যাক। কিচ্ছু হবে না, সব থেকে বড় পুলিশ উপরে বসে আছে। আমি তোমাদের এখানে ছেড়ে যেতে পারবো না। বলছি উপরে ঠাকুর আছে, এই নে তাড়াতাড়ি পারবো। আরে মার আশীর্বাদ দাও, নাও। হ্যাঁ বাবা, তোমাদের আশীর্বাদ করছি, তোমরা সুখী থাকো। চলো। হে ভগবান। What? Oh God, he is a bloody murderer. Please arrest him immediately. वो बाहर नहीं गया होगा इस वक्त। Immediately arrest him. मैं नेट में उसके फोटो भेज रहा हूँ। What? No, impossible. जी हाँ, immediately, yes. हेलो इंस्पेक्टर, अरे पागल चले আমার মেয়েকে নিয়ে ফেরার হয়ে গেছে। Yes, I want my daughter immediately. সে কি দুনিয়া ছেড়ে কোথাও চলে গেছে? হ্যাঁ, লিসেন ম্যান, লিসেন, আমার মেয়ে দরকার ইন্সপেক্টর, আমার মেয়ে। আর কে নেই কম দুর্গা বাবুকে ইমিডিয়েট অ্যারেস্ট করো। Go. Hello. What? Shut up. সারা পুলিশ ডিপার্টমেন্ট দুটো বাচ্চা সন্তান পেল না। হ্যাঁ, don't talk with me. No. I will not excuse anybody. कैप्टन दिलखुशा, मेरे लड़की को लेकर लो, लड़का कहाँ भाग गया? इमीडिएटली सारा सोचा को उसको उनका पीछे लगा दो, ये मेरा ऑर्डर है।
মেডিকেল রিপোর্টকে অধ্যয়ন করার পরে আদালতের বোধোদয় হয় যে আসামি সব্যসাচী সামন্ত রায় এখন মানসিক স্তরে সুস্থ। পুনরায় সেই সামন্ত রায় আরো একটি মেয়েকে অপহরণ করার জন্য সে চেষ্টা করে। আদালত কেস নম্বর 1276/208 ধারা অনুযায়ী শিগগিরই মৃত্যুদণ্ডের আদেশকে কার্যকরী করার জন্য আদেশ প্রদান করছি। হ্যান্ড টিল টু ডেথ। না মাই লর্ড, আমি কাউকে মার্ডার করিনি, আমি কাউকে মার্ডার করিনি মাই লর্ড। যে মেয়ের কথা আপনারা বলছেন সেই মেয়ে বেঁচে আছে, আমি কাউকে মার্ডার করিনি। জানো 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 বলছি আমাকে, আমি কাউকে মার্ডার করিনি। অর্ডার অর্ডার অর্ডার। আমার কিছু বলার আছে মিলাদ। মিলাদ, আপনি তো ফাঁসির আদেশ শুনেই দিয়েছেন, তবে আমার এই কেসের বিষয়ে কিছু বলার আছে। রিতা, তুমি? প্লিজ তন্ময়। আপনার যা বলার আছে কাঠগড়ার ভেতরে গিয়ে দাঁড়িয়ে বলুন।
আমি মান্যবর আদালতকে ভিসিডির মাধ্যমে কিছু দেখাতে চাইছি। অবজেকশন মিলট। দণ্ডাদেশ হয়ে যাওয়ার পরে আর কোনো কিছু কথার আবশ্যিকতা নেই না। আবশ্যিকতা আছে মিলট। আমি যা দেখাতে চাইছি তারই কেসের সঙ্গে সম্পর্ক আছে। অবজেকশন ওভাররুলড। আলো, টিভি আলো। তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো? আলো, আমার দোষ কি? তোর দোষ হচ্ছে তোর এই চেহারা। যে চেহারা আমার টার্গেটকে ভুল ভাল করে দিতে চাইছে। মনে রাখ, আজকে যে আমার টার্গেটে এসেছে আমি তাকে শেষ করে দিয়েছি। আমার টার্গেট হলো দুর্গা মাধব সামন্ত রায়ের পাগল ছেলে সব্যসাচী সামন্ত রায়। আমি তাকে ফাঁসি থেকে প্রায় চড়িয়ে ফেলেছিলাম। তুই এসে আমার টার্গেটকে মিস করেছিলি। যে মেয়েকে সে ভালোবেসেছিল আমি তাকে মার্ডার করে সুন্দরভাবে সব্যসাচীকে ফাঁসিয়েছিলাম। তুমি সেই মেয়েকে মার্ডার করেছো? হ্যাঁ, সেই ছেলে পৌঁছবার কিছুক্ষণ আগেই আমি ওই মেয়েকে খুন করে ফেলেছিলাম। হাসি কাছে তাকে প্রায় ছুঁয়ে ফেলেছিলাম। এমন সময় আমার টার্গেটের সামনে তুই চলে এলি আর সভ্য ভেবে নিল তুই সেই অরিজিনাল মেয়ে বলে। শেষে তুই তাকে ভাগিয়ে নিয়ে যেতে চেয়েছিলি। আরে তুই আইনের চোখে ধুলো দিতে পারিস, ভগবানের হাত থেকে তুই বাঁচতে পারিস, কিন্তু আমার হাত থেকে নয়। তোকে আমি ছেড়ে দেব, কিন্তু সব্যসাচীর ফাঁসি হওয়ার পরে। আর 24 ঘন্টা পরে দুর্গা মাধব সামন্ত রায় ছেলে ফাঁসির কাছে ঝুলবে। তারপরে দুর্গা মাধব পাগল হয়ে যাবে, মরার জন্য সুযোগ পাবে। সারাটা জীবন ছেলের মৃত্যু তার উপরে বোঝা হয়ে থাকবে। কিসের জন্য? কিসের জন্য তুমি সভ্যর মতো একটা নিরীহ ছেলের জীবনকে নষ্ট করে দিতে চাইছো? কিসের জন্য? কিসের জন্য একটা মায়ের কোল থেকে তার ছেলেকে সরিয়ে দিচ্ছ? কিসের জন্য? কিসের জন্য একটা মা বাবার স্নেহ মমতাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছ? হ্যাঁ, আমিও তো কারোর ছেলে। আমিও আমার বাবা মার স্বপ্ন ছিলাম। আমার বাবা মাও আমাকে স্নেহ মমতা দিয়ে আমার মানুষ করছে। আমার জন্য কারোর চোখ দিয়ে জল ঝরে পড়ছিল, কিন্তু কে সেই স্নেহ মমতা থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিল জানো? দুর্গা মাধব সামন্ত রায়। কিন্তু বাবার দোষের জন্য ছেলে সর্বনাশ করে লাভ কি? মিথ্যা চেয়েছে আমার বাবাকে খুনের আসামি বানিয়েছিল, ফাঁসি কাটে ঝুলিয়েছিল। আর সেই অপমানে আমার মা আত্মহত্যা করলো। আমি দেশাহারা হয়ে গেলাম। স্নেহ মমতার বন্ধন আমাকে ছেড়ে চলে গেল। এই গোটা দুনিয়াতে আমি খুনের আসামির ছেলের পরিচয় দেখেছিলাম। তোকে ঠাট্টা পড়িয়া শুনে শুনে আমার মুখটা পাথর হয়ে গেল। আমার কাছ থেকে আবার বাবা মাকে কেড়ে নিয়ে আমিও তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিয়ে আমার বাবাকে খুনের আসামি বানিয়ে দিয়েছিল, আর আমিও তার ছেলেকে খুনের আসামি সাজিয়েছি। তুমি ভুল করছো। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি অন্ধ হয়ে গেছো। তুমি ভুলে যাচ্ছ আইন বলে কিছু আছে। আইন? এই আইনকে খুঁজে খুঁজে আমি আজ হয়ে গেছি সেই আইনেরই রক্ষক। আস্তে আস্তে চলতে এসে আইনের পোশাক পরে আমিও নিজের প্রতিশোধে চাল বিছিয়ে দিচ্ছি। আজ আমি পুলিশ ইন্সপেক্টর মিস্টার তন্ময় বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির নির্দেশে এবং ভিসিডির এই সমস্ত তথ্য দেখার পরে আদালত এই নির্ণয় নিল সব্যসাচী সামন্ত রায় নির্দোষ এবং তাকে সসম্মানে মুক্ত করা হলো। এবং আইনের সঙ্গে খেলা খেলে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটানোর জন্য ইন্সপেক্টর তন্ময় বন্দ্যোপাধ্যায়কে পুলিশ হেফাজতে কারাগারে পাঠাবার জন্য নির্দেশ দেওয়া হলো। অ্যারেস্ট হিম। বাবা, মামা, তুমি আমার সঙ্গে এটা ভালো করলে না। আমি তোমাকে ভালোবাসতাম, আর তুমি আমার সঙ্গে। এই মানুষ নিজের প্রতিশোধ দেওয়ার জন্য এই তিনটে নিরীহ জীবন নষ্ট করে দিতে পারে, একটা সুখের সংসারে আগুন লাগিয়ে দিতে পারে। সেই মানুষের জন্য
আমার কাছে কেবল সেই না আছে। হারিয়ে গেছিও তন্ময়, হারিয়ে গেছিও। রিতা, তুমি আমার সঙ্গে কিন্তু ঠিক করলে না। তুমি কিন্তু আমার সঙ্গে এটা ঠিক করলে না রিতা, আমার সঙ্গে ঠিক করলে না। মা, তুমি আমার ছেলেকে নতুন জীবন দিলে। তোমার জন্য আজ আমার সংসার আবার হাসি খুশিতে ভরে গেল। জীবনে তোর ঋণ কখনো শোধ করতে পারবো না। পাপা, পাপা, দেখো দেখো আমার পড়ি।